আজ তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি। তো এটা ভাত, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই খাওয়া যাবে। বিশেষ করে নিরামিষ দিনে তো এটা করাই যায়। তো কিভাবে করলাম সেটাই আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমার ভিডিওটা আমি কিভাবে রান্নাটা করলাম। পনিরটাকে এরকম পিস করে কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতন পনিরটাকে কেটে নিতে পারেন। এখন আমি পনিরটাকে একটু গরম জল নুন দিয়ে ভিজিয়ে রাখবো। একটু উষ্ণ গরম জল করে নুন দিয়ে পনিরটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। পনিরটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখলে পরে পনিরটা খুব সফট থাকে। কিন্তু এই জলটা আমি ফেলবো না, এই জলটাও আমি রান্নার কাজে ইউজ করব। মশলা রেডি করব। নিয়েছি এখানে রান্নার পরিমাণ অনুযায়ী ছোট চামচের 1 চামচ মৌরি, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর একটু সাদা গোলমরিচ। মশলাটাকে আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি আরেকটা মশলা রেডি করব। নিয়ে নিলাম কয়েকটা কাজুটা ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ চালমগজ, দিয়ে দেবো হাফ কাপ টক দই, দিয়ে দেবো কয়েক টুকরো পনির। একসাথে পেস্ট একটা বানিয়ে নেব। তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব দই, পনির, কাজু, চালমগজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। সমানে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে খেয়াল রাখতে হবে নিচটা না ধরে যায়। দেব ব্লেন্ডারের জারটা ধুয়ে জল। তো এই জলটা পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই ব্লেন্ডার জারে দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম নুন, খুব অল্প করে একটু চিনি দিলাম, খানিকটা মটরশুঁটি। তো মটরশুঁটিটাকে স্টোর করে রেখেছিলাম এই অসময়ের জন্য। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেব। আবারও মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। এখন দিয়ে দেবো জল সমেত পনিরটা, দিয়ে একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম বাকি যে মশলাটা, ভেজে রাখা মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি, ভেজে গুঁড়ো করে রেখেছি। সব কিছু মেশানো হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। কমপ্লিট করে নামিয়ে নিলাম। আজ এই পর্যন্তই।